গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ব্লগিংটা হচ্ছে একটু আলাদা, ঘরোয়া টাইপস ব্লগিং। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি খুব সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে সবারই ভালো লাগে। আর বৃষ্টিতে আজকে ব্রেকফাস্ট করছি চিল্লা, যেটা আপনারা হয়তো সবাই খান। তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ আর টমেটো। টমেটো আপনারা স্কিপও করতে পারেন, কেন কি অনেকের ইউরিক অ্যাসিড থাকে, তারা টমেটো খায় না। তো সেই জন্য টমেটো আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়েছি আটা, ময়দা দিইনি, একটু হেলদি বানাচ্ছিলাম। আমার মা এসছেন, তো উনি খাবেন, তো বললো ময়দা দিতে নয়, আটা দিয়েই করতে। তো সকালে টিফিনটা করছি। আর দিয়েছি একটু জিরে পাউডার, একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন, একটু চিনি স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে জল দিয়ে আগে জিনিসটাকে আমি মেখে নেবো ব্যাটার বানানোর জন্য। বেশি মোটাও ব্যাটার করবেন না, বেশি পাতলাও করবেন না, নর্মাল করবেন। তো দেখুন আমি এখন ব্যাটার তৈরি করছি। এক হাতে ভিডিও করতে করতে এক হাতে কাজ করতে খুব অসুবিধা হয়। আমি তো একা একা করি যে সব কিছু, সেই জন্যই। দেখুন ব্যাটারটা তো স্মুদিভাবে হয়, যাতে কোনো রকমভাবে বাবলস না থেকে যায়। তো সেই জন্য সেরকমভাবে ব্যাটারটা করবেন। আমি একটু পরে আবার ব্যাটারটা বানিয়ে ফিরে আসছি, কেন কি এক হাতে করতে অসুবিধা হচ্ছে। এই যে আমি এবার ফিরে এলাম ব্যাটারটা বানিয়ে, দেখুন কি সুন্দর করেছি, পাতলা পাতলা। এবার আমি তাওয়াটা হিট করে নিয়েছিলাম, তো ওপরে গরম তেল দিলাম। দেওয়াতে আমি তারপরে ব্যাটারটা দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি জোরে করতে ভুলে গেছিলাম, তো সেই কারণে দেখুন দেওয়ার পরেই আমি জোরে আছে, আর আমি সঙ্গে সঙ্গে তুলতে শুরু করে দিচ্ছি বলে একটুখানি ভেঙেও গেছে। হ্যাঁ, একটুখানি রাখতে হয়, একটুখানি ক্রাঞ্চি ভাব আসবে এক সাইডে, তারপরে ব্যাটারটা ওটা পাল্টাতে হবে। আর আমি ওটা না রেখেই আমি সঙ্গে সঙ্গে পাল্টাবার জন্য চেষ্টা করছিলাম। তো যাই হোক ভেঙে গেছিলো, আমি এবার ঠিক করে দিয়েছি। তো গ্যাসটা দেখুন ফ্লেমটা আস্তে করা আছে, আমি খেয়াল করিনি, জোরে না করে আমি করছিলাম। আমি ভাবছি জোরে করা আছে, সেই জন্য আমি করতে গেছি, ব্যাস বেরিয়ে এসছে। তা আমি আমার ওই জায়গাটা আবার ঠিক করে দিয়েছিলাম। দেখুন ঠিক করছি। যাই হোক খুব টেস্টি খেতে হয়েছিল, ভালো খেতে হয়ও, ভালো লাগে। যারা যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানেন খাবারটার নাম বা খাবারটা কীভাবে খেতে হয়। এতে ডিমও দেওয়া যায়, কিন্তু আমি ডিম দিইনি, ডিমটা স্কিপ করে দিয়েছি, কারণ ডিম আনা ছিল না, আর ওই সময় ডিম আনতে যাওয়া পসিবল ছিল না। তো সেই জন্য আমি ডিমটা স্কিপ করেই করেছি। এই দেখুন এবার পাল্টাবো, খুব সুন্দরভাবে পাল্টানো হবে। এই দেখুন ভালো হচ্ছে না? রেসিপিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেই নিয়েছি, আপনাদের ভালো লাগলে আপনারাও ঘরে করে খেতে পারবেন। আর কার কার খেয়ে ভালো লেগেছে তারপরে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কেন আমি যেটা বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আপনারা নিজেরা বানিয়েই আমাকে শেয়ার করবেন কি কেমন হয়েছে না হয়েছে। আর যদি কোনো রকম রেসিপি রান্না আপনাদের ইচ্ছা করে জানার বা কিছু, আমাকে কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেন অনেক রান্নাই আছে যেগুলো আমি করতে পারি, কিন্তু আমি করি না। কেন আমার বেবি এখন ছোট আছে, যেহেতু আমার টাইম হয় না, তো আমি ওকে নিয়ে থাকি, আর আমার শাশুড়ি মাই করেন। তো সেই ক্ষেত্রেই বললাম, যদি কোনো রকম এরকম রেসিপি আছে যেগুলো আপনারা জানতে চাইছেন কিন্তু জানতে পারছেন না, তো আমাকে মেসেজ করলে আমি কমেন্ট করলে আমি আপনাদেরকে শেয়ার করব। একটু ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেব।
দেখুন হয়ে এসছে এবার। ব্যাটালটা একটু যদি পাতলা করেন তাহলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে লাগে, আর ব্যাটালটা যদি একটু মোটা করে ফেলেন তাহলে ওটা মানে অনেকক্ষণ টাইম লেগে যায় ওটাকে ক্রাঞ্চি করার জন্য, আর ভেতরেও নরম রয়ে যায়, তখন খেতে গেলে ভালো লাগে না। আর ব্যাটারটা ক্রাঞ্চি করলে পরে খেতে খুব সুন্দর লাগে, মানে পাতলা করলে ক্রাঞ্চি হয়, তখন খেতে ভালো লাগে। মাকে তো সুন্দর করে দিয়েছিলাম, কিন্তু আমি যখন আমার জন্য একটা করেছিলাম একটু মোটা হয়ে গেছিলো। হ্যাঁ, নরম লাগছিলো তাই ভালো লাগছিলো না, সাইডগুলো আবার ভালো লাগছিলো, বাট মিডিলটা নরম হয়ে যাওয়ার কারণে ভালো লাগছিলো না, তাই আমি ফেলে দিয়েছিলাম। খুব বেশি ফেলিনি, একটুকুনি ফেলেছিলাম, জাস্ট মিডিলেরটা। দেখুন হয়ে গেছে, দুটো করে ফেলেছি, সঙ্গে চা দিয়েছি। আমার ডোডোর খাবার হচ্ছে। আমার ঘরে ডোডো তো আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। একদিন ডোডোকেও শেয়ার করব আপনাদের সাথে, ওর দুষ্টুমিগুলো, ও কি করে। আর আমাদের ঠাকুরঘর ওপরে আছে, কিন্তু আমরা গরমের জন্য ঠাকুরগুলোকে নিচে নামিয়ে নিয়ে এসেছি, কেন ওপরে গরমের তাপে ওনাদের কষ্ট হবে সেই কারণে। আর এই যে আমার মায়ের কাছে যাচ্ছি খাবার নিয়ে, বাট মা বাবুকে নিয়ে এখন ঘরে চুপ করে রয়েছে। শুয়ে শুয়ে ফোন দেখছিল, বললাম ওঠো খেয়ে নাও। এই যে উঠেছে মা খাবে বলে, আমাকে বলছে কী করছিস, আমি বললাম ভিডিও। বলছে না ভিডিও করবি না, ছাড়বি না। আমি বলছি না ছাড়বো তো বটে, ভিডিওটা করতে হবে, ছাড়তেও হবে। ছাড়বো না কী করে, এটা পসিবল নয়, আমি বলছি তো হবে না। ছেলে দেখুন আমার ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আরেকজন রাত্রে দেরি করে ঘুমায়, সকালে দেরি করে ওঠে। আরেকটা মজার ঘটনা দেখুন, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠেই কোনো কথা না বার্তা না, এমনি সময় তো উঠে গেলে মা মা করে হ্যাঁ দেয় আমার পেছনে, কি আমি কখন ওকে নেব, মা 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 করতেই থাকে। আর এখন দেখুন ফাট করে উঠে কোনো কথা নেই বার্তা নেই, আমার মায়ের চিল্লাতে গিয়ে অ্যাটাক করেছে আর নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তা আমার মা আমাকে বকছে, বলছে কেন বলছিস, বাচ্চারা ঘুম থেকে উঠলেই খিদে পায়, তুই খাওয়াস না, খাওয়া ওকে এক্ষুনি। আমি বলছি দাঁড়াও খাওয়াচ্ছি, এই তো সবে উঠলো, সময় দাও। উঠেই চিল্লা খেতে শুরু করে দিয়েছে, মানে গন্ধ পেয়ে গেছে চিল্লার। দেখুন আমি আবার যাব আনতে ওর খাবার, তবে খাইয়ে টাইয়ে আমি রান্নায় নামবো। এই খাওয়াতে যাচ্ছি, এই ফিরে এলাম, খাইয়ে টাইয়ে আবার রান্নাঘরে চলে এলাম মার কাছে দিয়ে। আর এই ল্যাটার মাছটাকে অনেকক্ষণ আগে নুন মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, এখন আধমরা হয়ে গেছে। আমার শাশুড়ি এনে এনে রাখে ল্যাটা মাছ, আমার ছেলের জন্য জিওল করে রাখি, একদিন দুদিন ছাড়া ছাড়াই দিই। আর মারতে গেলে লবণ দিয়ে মারতে হয়, এখনও একটু একটু নড়ছিলো, আমারও খুব ভয় লাগে, ওর কাটা খুব মানে ডেঞ্জার, লেগে গেলে পরে হাত পুরো একদম বিষাক্ত ব্যথা করিয়ে দেয়। তো সেই জন্য আরেকটু নুন দিয়ে রেখেছি, যাতে আরেকটু ভালোভাবে মরে গেলে পরে আমি ওটাকে কাটবো। আর সঙ্গে আজকে রান্না হচ্ছে, আমার বর যেহেতু বাড়িতে আছে তাই খাবে বলেছে লোটে মাছের ঝাল, চিংড়ি মাছ দিয়ে মিক্স ফ্রাইড রাইস আর ভোলা মাছ কষা। আর ওটা কি বলুন তো, যেটা আগে দেখালাম ওটা হচ্ছে মাছের তেল, যেটা আমার মা খেতে আমি খেতে ভালোবাসি। আর এই মাছের ডিম বড়া করব। এই দেখুন কি সুন্দর লোটে মাছের ঝালগুলো মেখে বসিয়েছি, আর কষাটাও হয়ে এসছে, ভালো করে ফুটে গেলেই নামিয়ে দেব। জলটা পুরো শুকিয়ে যাবে, কারণ ফ্রাইড রাইস খাবে যেহেতু, ঝোল লাগবে না, কষা কষাই করব। আপনারা যদি কেউ রেসিপি জানতে চান তো আমায় কমেন্ট করবেন, দেন আমি আপনার সাথে রেসিপি শেয়ার করব নেক্সট ব্লগিংয়ে। দেখুন একদম লোটে মাছগুলো ভাঙিনি, গোটা গোটা আছে। এরপরে আমি করব মাছের তেল, এটা হয়ে গেছে আমার রান্না। এই দেখুন মাছের তেলও প্রায় হয়ে এসছে। যারা যারা জানতে চান কমেন্ট করবেন। আজকের রান্না এখানেই শেষ, সঙ্গে ফ্রাইড রাইস আর একটু চাটনি করেছিলাম। ওকে, বাই বাই।